বিজেপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে খুনের চেষ্টা, দুষ্কৃতীর বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে লড়াই। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার টাকি রোডের দালালপাড়ার ঘটনা। বছর ৪৫-এর স্বপন রায় চৌধুরী বসিরহাট পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপির শক্তি কেন্দ্রের দায়িত্বে আছে। বেশ কয়েক বছর আগে স্বপন দীর্ঘদিন ধরে স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক দুষ্কৃতী সমাজবিরোধী কাজের জন্য পুলিশের খাতায় নাম ছিল, কিন্তু সম্প্রতিকালে বিজেপির ছত্রছায়ায় ছিল। এলাকা দখলকে কেন্দ্র করে সমাজবিরোধীদের সঙ্গে তার বাগবিতণ্ডা, গণ্ডগোল, ঝামেলা লেগেছিল। স্বপন বাজার করতে যাচ্ছিলেন, সেই সময় টাকির রোডে প্রকাশ্যে দিবালোকে একদল দুষ্কৃতী গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় কোপ মারে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল বলেন, এটা সমাজবিরোধীদের এলাকা দখলের লড়াই। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত না। বিজেপির কাছে কোনো ইস্যু নেই বলে এই ধরনের রাজনীতি করছে, তৃণমূলকে কালিমা লিপ্ত করছে। প্রশাসন বিষয়টা দেখছে, তদন্ত করে দেখুন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটেছে, আপনি কি বলবেন? দেখুন, এই যে টাকি রোডে যে ঘটনাটা ঘটেছে, যেটা আমি জেনেছি যে এটা সমাজ বিরোধীদের নিজেদের এলাকা দখলের লড়াই। এর মধ্যে রাজনীতির কোনো যোগ নেই, রাজনীতির কোনো যোগসূত্রও নেই। আর এর মধ্যে তৃণমূলকে যে জড়ানো হচ্ছে, এটা তৃণমূলের মিথ্যা একটা দোষ তাদের উপর চাপানো হচ্ছে। তৃণমূল এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়, আর সমর্থনও করে না। প্রশাসন বিষয়টি তৎপরতার সঙ্গে দেখছে। প্রশাসনকে ধন্যবাদ, যাতে এলাকা দখলের সমাজ বিরোধীদের দৌরাত্ম্যটা যত তাড়াতাড়ি এটা সম্ভব মিটে যায়। রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত রাজনীতিভাবে বিজেপির কোনো ইস্যু নেই, বিজেপির কোনো কর্মকাণ্ড নেই, তাদের কোনো কর্মসূচি নেই। তারা দিনরাত তৃণমূলকে কালিমা লিপ্ত করার জন্য যে কোনো ইস্যুতেই তৃণমূলের ওপরে দোষ চাপানোটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। ওয়ার্ডে দুজন শক্তি কেন্দ্রের প্রমুখ আছেন, একজন স্বপন রায় চৌধুরী আর একজন আছেন বিশ্বজিৎ নাথ। তো আজ সকালে উনি বাজারে যাওয়ার পথেই ওনাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং এরা পরিকল্পিতভাবে এই লোককে হঠাৎ করে চড়াও হয় এবং চাপড় দিয়ে মারে। প্রায় ৮-৯খানা সেলাই পড়েছে এবং উনি গুরুতর জখম, এখন হসপিটালে ভর্তি আছেন। তো বিগত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কিছু কিছু নেতা, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষের প্রতি মানুষের বিভিন্ন বিষয় নিয়ে আমি কাউন্সিলর হওয়া সত্ত্বেও বিভিন্নভাবে আমাকে হ্যারাসমেন্ট করা বা পাবলিককে হ্যারাসমেন্ট করা, এইভাবে আমাদের কর্মীদেরকে মারা বা ভয় দেখানো, চমকানো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই আমাদের স্টেট প্রেসিডেন্টকে জানিয়েছি, জেলা প্রেসিডেন্টকে জানিয়েছি এবং মাননীয় আমাদের বসিরহাট থানার আইসি সাহেবকেও জানিয়েছি এবং কমপ্লেন্ট হয়েছে। এখন প্রশাসন কি করে দেখি, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। রাজনৈতিকের কারণে উদ্দেশ্য করেই, কারণ ওনাকে কোপ মারার আগে জিজ্ঞাসা করে, তুই বিজেপি করিস না, তোকে দেখ কী করি, বলেই কোপটা মেরেছে। আমি ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপিন দাস।